বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কিরকম আছেন? আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। যদি ঠিক মতন আপনারা এই তদবিরটি করতে পারেন, ইনশাল্লাহ 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিব, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদেরকে যদি কোনো লোক জাদু করে, বান করে বা কুফুরি কালাম বা কালো জাদু করে, ইনশাল্লাহ আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে পারি এই পবিত্র তদবিরের মাধ্যমে ইনশাল্লাহ আপনি সেই জাদু থেকে, বান থেকে সাফা পাবেন ইনশাল্লাহ। যদি তার সঠিক নিয়ম বা সঠিক পন্থা অনুযায়ী এবং সঠিকভাবে আপনি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি ইনশাল্লাহ আপনি সফলতা লাভ করবেন। ওই জাদু, বান, কালো জাদু, কুফরি কালাম যে কোনো ধরনের জাদু বান করে থাকুক, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি সুস্থ হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে আপনারা যারাই কাজ করেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই জাদুগুলি কিভাবে আসে, কোন কারণে আসে, এই জাদু আপনার উপরে কে করছে, আসলে বিশেষ করে এই জাদুগুলি বাইরের কোনো লোকে আপনার উপরে করে না। এই জাদুগুলি করে কে? আপনার বন্ধু, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়াপড়শিগণ, যারাই আপনার কাছে আছে, যারাই আপনার ঘরে আছে, যারাই আপনার পাশে আছে, আপনাকে করে থাকে। আবার অনেকে মনে করবে না যে প্রত্যেকেই করে, না, এর ভিতরে কিছু জাতের লোক আছে যারা আপনার ভালো দেখতে চায় না, আপনি ভালো চলেন সেটা মানতে চায় না, আপনি ভালোভাবে চলাফেরা করেন এটা সে মানতে পারে না। ঠিক ওই কারণেই এই জাদুগুলি করা হয়। তাদের নিজের পকেটের টাকা খরচ করে আপনার উপরে এই ক্ষতিগুলি করে। হয়তো দেখা গেছে অনেক লোক আছে আপনার সাথে পূর্বের কোনো শত্রুতা আছে, হয়তো জমি জমা নিয়ে ঝামেলা হয়েছে, যার কারণে সেই ব্যক্তি আপনার সাথে পারতেছে না। তো কি করে? একজন কবিরাজের মাধ্যমে হয়তো আপনার ক্ষতি করে। শুধু তাই নয়, হয়তো দেখা গেছে ব্যবসা বাণিজ্য নিয়ে আপনার শত্রুতা শুরু হয়েছে, কিন্তু আপনার ব্যবসার পজিশন ভালো, ওই লোক আপনার কোনো ক্ষতি করতে পারতে আসে না, বহুভাবে চেষ্টা করছে, একজন কবিরাজের মাধ্যমে যায় আপনার উপরে, হয়তো আপনার ব্যবসার উপরে বা আপনার কাজের উপরে আপনার এই নষ্টগুলি বা বানগুলি করা হয়েছে। শুধু তাই নয়, অনেক সময় দেখা গেছে কি ক্ষুদ্র কথা নিয়ে ঝগড়া বাজে, সেই ক্ষেত্রে দেখতেছে যে আপনার সাথে পারতেছে না, কিন্তু এই ক্ষতিগুলি হয়তো কোনো কবিরাজের মাধ্যমে আপনার করেছে, বুঝতে দেয় নাই। আস্তে আস্তে আপনার ব্যবসা বাণিজ্য, হয়তো ঘরে গেলে অশান্তি বা সংসারে কলহ লেগে থাকে, এইভাবে একটার পর একটা ঝামেলা আসতেই থাকে। কবিরাজের মাধ্যমে কালো জাদু, কালো বান বা যে কোনো আপনার উপরে সুবা জাতীয় হোক বা চালানি কোনো কিছু হোক বা উড়ালি কোনো কিছু হোক, কবরের মাঝখানে হোক বা শ্মশানে হোক, চিতায় হোক, যে কোনো ভাবে আপনার ক্ষতি সে করে যাচ্ছে। আস্তে আস্তে আপনার দিন দিন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্য অচল হয়ে যাচ্ছে। দিন দিন যে কাজে হাত দেন, আপনার প্রত্যেকটা কাজ প্রথম দিকে আসে ভালো, পরবর্তীতে আস্তে আস্তে খারাপ হয়ে যায়। আমি ওই ভাই বন্ধুকে, আমার আব্বার বয়সী আব্বাকে বা আমার মাকে আমি বলছি, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে আপনার সংসারে, তাহলে আপনি আমার এই রুহানি এই কালামটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এটা আমার ওস্তাদের দোয়া এবং পবিত্র কোরআন শরীফের একটি আয়াত। ইনশাআল্লাহ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে যে কোনো প্রকার কালো জাদু, কালো বান, কুফুরি কালামের বান, হয়তো নষ্ট বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি বা জমিন আর্থিক নিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন বা অন্য অন্য বিপদে আপনি পড়ে গেছেন, ঠিক আমার এই তদবিরটা সুন্দরভাবে আপনি কাজ করবেন, ইনশাআল্লাহ আপনার কাজে লেগে যাবে। তো বিশেষ করে জিনিসটা দেওয়ার আগে, তদবিরটার কথা বলার আগে, নিয়মটা দেওয়ার আগে, বাবাজি ছোট্ট একটু কথা আপনি আমার কাছ থেকে আগে শুনে নেন। কিভাবে করবেন, কোন ভাবে করবেন, ভালো মতন
মেশকো জাফরান কালি যদি আপনার কাছে থাকে তাহলে মেশকো জাফরান কালি আপনারা সংগ্রহ করবেন। লেখার মতন একটি কলম আপনারা সংগ্রহ করবেন, তাবিজটাকে সুন্দর পন্থায় আপনারা লিখবেন। বাকি নিয়মটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বিস্তারিতভাবে আমি বলে দিব। তার আগে একটু কথা আমি না বলে পারতেছি না। এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওটা হলো বেঈমানকে শাস্তি দেওয়ার জন্য। এই ভিডিওটার ভিতরে কিছু লোক আমার কাছে কমেন্ট করছে। আমার কাছে কমেন্টটা করছে কি, আমি একটা লোকের কাজ করছিলাম, সেই কাজ বিষয় নিয়ে কিছু কথা আমি বলছিলাম। সেই ক্ষেত্রে আমাকে হয়তো অনেকেই কমেন্ট করছে, তার ভিতরেই একজন লোক আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু কমেন্ট করছে। বলছে, দাদা যদি কোনো লোক গাড়িতে উঠে তাহলে সেই লোক গাড়ি থেকে যখন নেমে যায় তখন কিন্তু ভাড়ার টাকাটা দিয়ে যায়। তো আমি বলতে চাচ্ছি, এরকম বহুত লোক আছে ভাড়ার টাকা দিয়ে যায়, কিন্তু যারা দেয় না, গাড়ির ড্রাইভারদেরকে বা গাড়িওয়ালাকে মারে, তার জন্য কি বলবেন? ওই লোক শুধু তাই নয়, আরো অন্যান্য কমেন্ট গুলো খারাপ কিছু কমেন্ট করছে। তো এই কমেন্টটা কে করছে আমি বুঝতে পারছি। আসলে অনলাইন জগতে আমি কাজ করে আমি কখনো কারো কাছ থেকে 2টা টাকা আমি তা কারো কাছ থেকে নেই নাই। কেন নেই নাই? আমি জানি যে এই অনলাইনে যদি কাজ করা হয় তাহলে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হইতে হয়। যদি আমি প্রমাণ সহকারে দেখাই, হয়তো অনেকের প্রশ্নের ভিতরে আমি পড়তে হয়। কেননা এর আগে একটা ভিডিও বানাই দিয়ে যায় একটা ছবি ব্যবহার করার ক্ষেত্রে যেই ছবির মালিক সে আমাকে রিপোর্ট দিছে, আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দিছি। তাইলে কি এটা আমার অনলাইন? আবার অনেকে আছে ফোন হোয়াটসঅ্যাপ ব্ল্যাক লিস্টে ফালায় রাখে নাম্বারের। আবার অনেকে আছে যারা কমেন্ট করছে তাদের কথা বলতেছি, অনেকে আছে কি করে জানেন, আপনার হোয়াটসঅ্যাপ ব্লক করে রাখে এবং ইমো ব্লক করে রাখে, নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালায় দেয়। তারা ইসা আমার আমার ভিডিওর কমেন্টে আজে বাজে কথা তারা কমেন্ট করে। আর কে কমেন্ট করছে এটা আমি বুঝতে পারছি, আমি তার উদ্দেশ্য করে বলছি, আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই। তো আমার অনলাইনে আইসা তুমি ক্ষতি করার দরকার নাই। তুমি যদি ক্ষতি করতে হয় তাহলে তুমি আমার ফোন নাম্বারে ফোন দিয়ে ক্ষতি করো, আমাকে সরাসরি ফোন দাও। ফোন তো দিবা না, কারণ কি বলবো, আসলে কথা বলতে গেলে অনেক কথা। তো যাই হোক, আমি কিন্তু কারো কাছ থেকে আমি 2 টাকাও নেই নাই অনলাইন থেকে। হ্যাঁ, যদি কোনো লোক আমাকে সাইদা 2 টাকা দেয় আমি কিন্তু নেই। কিন্তু অনলাইনে যাদেরকে আমি কাজ করে দিছি, আপনি কেউ বলতে পারবে না আমি তাদেরকে দাবি করে কোনো টাকা পয়সা নিয়েছি। হ্যাঁ, আপনি খুশি মনে আমাকে যা দিয়েছেন আমি এটা নিছি, আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। কিন্তু জোর করে চায়া আমি কারো কাছ থেকে টাকা অনলাইন থেকে আমি নিয়ে নিই। আর অনলাইনে না, আমি এটা শুধু ভিডিওটা দিই একমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে। আপনারা যেহেতু একটা তদবির নিয়ে কাজ করতে পারেন। বর্তমানে অনলাইনে প্রচুর পরিমাণ ধোঁকাবাজ বের হয়ে গেছে, মানুষকে বিভিন্ন রকম প্রতারণার শিকার ফালায়া মানুষ থেকে টাকা হাসিল করতেছে। সেই ক্ষেত্রে আপনাদের উপকারের ক্ষেত্রে এই ভিডিওগুলি আমি দিয়ে থাকি। দেখেন, আমি সেই দিন 11 হইতে 12 জনের হাজিরা দেখছি, কিন্তু হাজিরা তো দেখছি, কিন্তু কারো কাছ থেকে আমি একটি টাকাও নেই। একটা হাজিরা যদি একটা জিনের মাধ্যমে একটা হাজিরা দিতে হয় তাহলে এক একটা হাজিরার ভিতরে 1 হইতে 1,500 টাকা খরচ আছে। হয়তো দেখা গেছে আমি রানিং এ আছি, রানিং অবস্থায় আজকে হাজিরা দেখছি, তখন আপনি যদি ফোন দেন আজকে হাজিরা, আমি একটা হাজিরা ফ্রিতে দেখে দিতে পারি। কিন্তু যদি আপনি বলেন যে আমার হাজিরাটা দেখে দেন, তাহলে একটা লোকের হাজিরার জন্য আমার হয়তো দেখা গেছে কি ম্যাক্সিমাম 1100-1200 টাকা খরচ যায়। তাহলে আপনি বলেন একটা হাজিরা কম কিছু লাগে না। যাই হোক, এই ছোট্ট ভিডিওর ভিতরে এত কিছু বলা যাবে না। তো আমি তারপরও অনলাইন থেকে কারো কাছ থেকে বলি নাই যে আপনার হাজিরাটা আমি দেখবো, আপনি আমাকে বলি না। তাহলে আমি তো হাজিরার টাকাই নেই না, আর অথচ কিছু কিছু কমেন্ট করে, কি বলবো ভাই, বুঝাইতে পারব না। তো যাই হোক, তদবিরটা করার আগে আমার বিশেষ করে অনুরোধ হলো আপনারা আগে জেনে নিবেন যে হ্যাঁ আপনার সমস্যা আছে কিনা। আর সমস্যা আছে কিনা এটা জানার জন্য একটা হাজিরা দরকার। যাই হোক, তদবিরটার কথা শুনেন, সম্পূর্ণ নিয়মটা পরিপূর্ণভাবে শুনেন। অনেকে আছে ভিডিওর ভিতরে আইসা, যখন ভিডিও ছাড়ি তখন ভিডিওর ভিতরে আইসা খোসায়, কিন্তু নাম্বারে কল দেয় না, নাম্বার ব্লক মারা, ব্ল্যাক লিস্টে ফেলানো। কেমনে জানি একটা কথা আছে, না কইয়া পারি না, চোরের মনে সবসময় পুলিশ পুলিশ থাকে, বুঝছেন? এটা হলো মূল বিষয়। তো সম্মানিত বন্ধুগণ, মা ও বোনেরা, আমার আব্বার বয়সী আব্বারা,
সুন্দরভাবে আপনারা আমার কথাগুলি একটু শুনবেন, এটার নিয়মটা সুন্দরভাবে শুনবেন। এই প্রক্রিয়া যদি আপনি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর রহমতে যত বড় কালো জাদু কালো বান হোক বা যত বড় নষ্ট আপনার ক্ষতি করে থাকুক, যদি পেটে খাওয়া থাকে, শরীরের উপরে করে থাকে, উড়ালি দিয়া থাকে, ইনশাল্লাহ যে কোনো প্রকার বান জাদু আপনার উপরে করে থাকে, ইনশাল্লাহ আমার এই তদবিরের মাধ্যমে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। আল্লাহর রহমতে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, তদবিরের উপরে ইকিন রাখতে হবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। তাহলে কিভাবে করবেন, নিয়মটা সুন্দরভাবে শুনেন। এখান থেকে আপনি 14টা নকশা, 14টা তাবিজ আপনি লিখতে হবে। তবে প্রথমত 14টা তাবিজ আপনি লিখে মেশকো জাফরান দিয়ে লিখতে হবে। কলম আমি দিয়ে দিব এই ভিডিওর ভিতরে, কোন ধরনের কলম বা যে কোনো আপনার কলম দিয়ে মেশকো জাফরান দিয়ে লিখতে হবে। এক কথা হলো মেশকো জাফরান দিয়ে লিখতে হবে। কলমটা আমি দেখিয়ে দিব, কালিটা আমি দেখিয়ে দিব কোন ধরনের কালি দিয়ে আপনারা লিখবেন। এরকম 14টা নকশা লেখার পরে আপনি কি করতে হবে, আপনি প্রতিদিন একটা করে তাবিজ পানিতে ধুতো করে আপনি খেতে হবে। প্রতি দৈনিক একটা করে তাবিজ পানিতে দুটো করে, মানে গ্লাসের ভিতরে দিয়ে ওই পানিতে ভিজিয়ে রাখবেন, সকালে ভিজিয়ে রাখবেন, হয়তো বা রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালে খাবেন। যদি সকালে ভিজিয়ে রাখেন রাত্রে খাবেন। এইভাবে প্রতি দৈনিক একটা করে তাবিজ আপনি প্রতি দৈনিক সেবন করতে হবে। আল্লাহর রহমতে এইভাবে 14 দিন আপনি সেবন করবেন। লাস্ট দিন আরেকটা তাবিজ তুলে একটা মাদুরিতে ভরে আপনার শরীরে ব্যবহার করবেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার কালো জাদু কালো বান কুফরি কালামের জাদু হোক, যে কোনো প্রকারের জাদু বান হোক, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ। সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করবেন। বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে মেসেজ করবেন ইনবক্সে, বা আমার সবসময় নাম্বারটা খোলা থাকে, নাম্বারে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করতে পারবে। তবে তদবিরটা সঠিকভাবে করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা ভাই বন্ধু আমার জন্য দোয়া করবেন। মা বোনদের কাছে আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।